বিরতির পর স্বাগত। আজ সকাল থেকে আবারও ইডির তৎপরতা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আজ দেখা গেছে মমতার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 40 লক্ষ টাকা। ইডি এবার কি ব্যবস্থা নেবে সে বিষয়ে এটাই দেখার। অনুব্রত ঘনিষ্ঠ নামেই পরিচিত চন্দ্রনাথ সিনহা, আর ওনার বাড়ি থেকে এবার ফোন বাজেয়াপ্ত করলো ইডি। 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করলো ইডি। দুর্নীতি মামলায় এবার কি মমতার মন্ত্রীর বিরুদ্ধে চরম ব্যবস্থা নেবে ইডি, এমনটাই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। গতকাল আমরা দেখেছিলাম বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে ইডির হানা, আয়কর দপ্তরের হানা, বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, বহুক্ষণ যাবৎ জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। তারপরে আবারও খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশি, 40 লক্ষ টাকা সহ ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কি আপডেট পাচ্ছ? দেখো, পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুরের বাড়িতে গতকাল হানা দিয়েছিল ইডি। 14 ঘন্টা ম্যারাথন তল্লাশির পর ইডি তল্লাশিতে উদ্ধার হয়েছে 41 লক্ষ টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে একটি গুরুত্বপূর্ণ মোবাইল এবং বেশ কিছু নথি। এবার ইডি আধিকারিকরা এই বাড়িতে পৌঁছানোর পর মন্ত্রীর সাথে যোগাযোগ করে। মন্ত্রী 3 ঘন্টা পর আসে এবং মন্ত্রীকে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করা হয় যে এই টাকার উৎস কি, কোথা থেকে এসেছে এই টাকা, বা কাদেরকে দেয়া হবে টাকা, ভোটের সময় কি এই টাকা খরচ করা হবে, বিভিন্ন রকম প্রশ্ন করা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে ইডি কিন্তু বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে পারেননি চন্দ্রনাথ সিনহা, যার ফলে ইডি আধিকারিকরা চলে যাওয়ার সময় তাকে একটি নোটিশ দিয়ে গিয়েছেন এবং সমস্ত নথি নিয়ে সিবিআই দপ্তর, ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে। এখন দেখা যাক যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কিভাবে এই প্রশ্নের উত্তর দেন। যদিও চন্দ্রনাথ সিনহাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি সব রকম সাহায্য এবং সহযোগিতা করব ইডি আধিকারিকদের। একদমই। সেক্ষেত্রে কি এখনো পর্যন্ত মন্ত্রী বা মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য উঠে এসেছে? মন্ত্রী বারবার বলছেন যে আমি সহযোগিতা করব, কিন্তু ভোটের সময় অনুব্রত ঘরে কিন্তু অনুব্রত নেই, সেই জায়গাটাই কিন্তু দখল করে রয়েছে চন্দ্রনাথ সিনহা বলে আমরা জানতে পেরেছি। এবং তিনি এই ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন বীরভূমে। তাহলে কি এখন বিরোধীরা প্রশ্ন করছেন, তাহলে কি ভোটের সময় এই সমস্ত অর্থ খরচ করার জন্য তিনি তার বাড়িতে এই টাকাগুলো জমা রেখেছেন? যদিও চন্দ্রনাথ সিনহা বলেছেন যে না, এগুলো তার নিজস্ব টাকা, কিন্তু এতগুলো টাকা বাড়িতে কি কখনো রাখা যায়? প্রশ্ন আমরা করতেই তিনি চন্দ্রনাথ বাবু বলেন যে না, আমি টাকাটা আমার রাখা কিন্তু ভুল হয়েছিল, আমি যদি ব্যাংকে রাখতাম বা অন্যত্র রাখতাম তাহলে কিন্তু আজকে এই প্রশ্নটা আসতো না। যদিও ইডি আধিকারিকরা তাকে নোটিশ দিয়েছেন ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য, তিনি বলেছেন সেই দিন আমি হাজিরা দেব এবং এই ব্যাপারে প্রশ্ন করলে তিনি তখন তার যথোপযুক্ত উত্তর দেবেন। তবে বলা যেতেই পারে ভোটের আগে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী অনেকটাই ব্যাকফুটে। তবে বলা যেতেই পারে যেভাবে সিবিআই ইডি চারিদিকে তল্লাশি চালাচ্ছেন, মন্ত্রী গ্রেপ্তার হলেও আশ্চর্যজনক কিছু থাকবে না বলে আমরা জানতে পেরেছি। একদম ধন্যবাদ অঞ্জন বাবু। আমরা কথা বলছিলাম বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুলের সাথে। অর্থাৎ মমতার মন্ত্রী একের পর এক গ্রেফতার হচ্ছেন লোকসভার প্রাক মুহূর্তে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং এই গোটা বিষয়কে কেন্দ্র করে মমতার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কি বক্তব্য শোনাবো। যা বলেছে আমরা কোঅপারেট করেছি, ওনারাও করেছেন, আবার যা জিজ্ঞেস করেছেন ঠিক আছে।
আমরাও তার উত্তর দিয়েছি, উনিও বুঝেছেন। আমার কি মনে হয় যে আর কিছু না। ভোটের আগে যেভাবে আপনাকে চাপে ফেলছে, আপনি যেহেতু পুরো ভোটটা লড়বেন সেহেতু চাপে আপনাকে ফেলা হচ্ছে। দীর্ঘ জেরা পর্ব শেষ এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি জানালেন যে তাকে আমরা কোঅপারেট করেছি, ওনারাও অনেক সহযোগিতা করেছেন এবং যেটা প্রশ্ন করেছে আমরা উত্তর দিয়েছি। এর বেশি আর কিছু বলার নাই, এর বেশি বলার নেই। চন্দ্রনাথ সিনহা কিন্তু এইমাত্র আবার একবার জানিয়ে গেলেন, তিনি জানিয়ে গেলেন। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন প্রশ্ন করা হয়েছে, তিনি ওনার সেই প্রশ্নের জবাব দিয়েছেন। জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে, এখন কি ইডি দপ্তরে তাকে হাজিরা দিতে হবে বা সেই প্রশ্নের উত্তর কি তিনি দিতে পারবেন, যার কারণে ওনাকে ইতিমধ্যেই ইডি জেরা করেছে। অর্থাৎ লোকসভার প্রাক মুহূর্তে মমতার মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক, একের পর এক মন্ত্রী বিধায়ককে কিন্তু এবার জেরা করছে ইডি। জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, বিভিন্ন দুর্নীতির অভিযোগে এবার ইডি যাচ্ছে মন্ত্রীদের বাড়িতে, যাচ্ছে বিধায়কের বাড়িতে, এমনকি হেভিওয়েট কাউন্সিলরের বাড়িতে পর্যন্ত যাচ্ছে ইডি। এখন দেখার যে মন্ত্রীর সাথে ইডির কথোপকথনে আগামীতে আরো কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।